এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আমরা ডাটা প্রি প্রসেসিংয়ে আমাদের এমটি সেলগুলোকে হ্যান্ডেল করতে পারি। পাইথনের পান্ডাস লাইব্রেরির সাহায্যে আমরা কিন্তু ইজিলি আমাদের এমটি সেলগুলোকে ক্লিন করতে পারি। এখন এমটি সেল বলতে কি, এমটি সেল হলো যখন আপনি আপনার ডাটা সেটটা অবজার্ভ করবেন তখন দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের রোতে যেই সেলগুলো রয়েছে সেগুলো অনেকগুলো সেল খালি থাকতে পারে। যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি সিটিতে অনেকগুলো ভ্যালু ইনপুট করা আছে, বাট কিছু কিছু জায়গায় আমরা এভাবে এরকম এমটি সেল দেখতে পারতেছি। যেমন সিটির এই 5 নম্বর রোয়ের এখানে আমরা কি একটা এমটি সেল দেখতে পারতেছি যেখানে কোনো ভ্যালু ইনপুট করা হয়নি। সিমিলারভাবে কোয়ান্টিটির এই জায়গাটাও কি কোনো ভ্যালু ইনপুট করা হয়নি। তারপর এখানে অর্ডার ডেটেও এই 9 নম্বর রোতে আমাদের কোনো ডেট ইনপুট করা হয়নি। তো এইগুলোকে আমাদের হ্যান্ডেল করতে শিখতে হবে। এর কারণ হলো আমরা যখন মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করে কোনো একটা মডেল এস্টাবলিশ করি তখন আমাদের মডেলের অ্যাকুরেসি অনেকটা ডিপেন্ড করে, মানে ভালো অ্যাকুরেসি অনেকটা ডিপেন্ড করে কিসের ওপর, আমাদের একটা ভ্যালুয়েবল ডেটা সেটের উপর। তো সব ডেটা সেট কিন্তু এভাবে সুন্দর মতো সাজানো থাকে না, এই জন্য আমাদের কী করতে হয়, ডেটা সেট কালেক্ট করার পরে প্রথম শর্ত হলো আমাদের ডেটা প্রি প্রসেসিং করতে হবে। প্রি প্রসেসিং ছাড়া যদি আমরা মডেল তৈরি করে তাকে এই ডেটা দিয়ে ট্রেন করায় দিই তাহলে আমাদের অ্যাকুরেসি খুব কম আসবে। আর যদি আমরা প্রি প্রসেস করে এভাবে হ্যান্ডেল করে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা যখন ট্রেন করাবো তখন আমাদের অ্যাকুরেসি অনেক হাই আসবে। তো আজকে আমরা জাস্ট দেখবো যে কিভাবে আমরা আমাদের ডেটা সেটে এই এমটি সেলগুলো যেগুলো থাকবে সেগুলোকে হ্যান্ডেল করতে পারবো। অর্থাৎ এগুলো আমরা 3 ভাবে করতে পারি। সেটা হলো যে আমরা কি করব, পুরো রোটাকেই রিমুভ করে দিব। অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 5 নম্বর রোতে 2টা নাল ভ্যালু রয়েছে বা মিসিং ভ্যালু রয়েছে। আমরা কি করব যে আমরা এগুলো নিয়ে কাজই করতে যাচ্ছি না, আমরা চাইলে 5 নম্বর রোটাকে ফুললি ডিলিট করে দেবো। এখানে যতগুলো ভ্যালু আছে নাল ভ্যালু এবং যত আদার ভ্যালু আছে সবগুলোই কি এই রোটাই থাকবে না, অটোমেটিক্যালি কি 6 নম্বর কলামটা 5 নম্বর কলামে জায়গা নিয়ে নিবে। সিমিলারভাবে 9 নম্বর রোটাও কি করব, আমরা পুরোপুরি ডিলিট করে দিব। এটা একটু প্রসেস হতে পারে। সেকেন্ড প্রসেস হচ্ছে আপনি নাল যে এমটি সেলগুলো আছে সেগুলোকে আপনি কি করতে পারেন, কোনো একটা ভ্যালু দ্বারা রিপ্লেস করতে পারেন। অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে কোয়ান্টিটির এই সেলটাতে নাল ভ্যালু রয়েছে, কোনো ভ্যালু নাই। তা আমরা কি করতে পারি, আমাদের মন মতো যে কোনো একটা ভ্যালু ইনপুট করতে পারি। এটা কখন করা উচিত, সাপোজ মনে করেন এই জায়গাটা আপনি খালি রেখেছেন একটা ইউজারের ডেটা, সেই ইউজার 2 দিন পরে এসে আপনার কি করলো, ডেটাটা মানে দিয়ে গেল, অর্থাৎ যে কী পরিমাণ অ্যামাউন্টের কোয়ান্টিটি নিয়েছিল সেটা বলে গেছে, তখন আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, নেক্সট হলো যে আমরা এই রিপ্লেস করতে পারি কি, আমরা এই মিসিং ভ্যালুগুলো রিপ্লেস করতে পারি মিন, মিডিয়ান অথবা মোড দ্বারা। এখানে আমি আবার বলে দেখি, মিন মানে হচ্ছিল গড়, মিডিয়ান মানে হচ্ছিল মধ্যক এবং মোড মানে হচ্ছিল প্রচুরক, যেগুলো আমরা ক্লাস 8 থেকে ইন্টারে ভালো মতোই শিখে আসছি। মিন মানে কি, মিন মানে হচ্ছিল গড়, মানে আমরা কি করি সবগুলো ভ্যালুর যোগ করে সেটাকে যদি আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা গড়টা পাই। আর মিডিয়ান কি, মিডিয়ান হচ্ছিল আমরা মধ্যকে যাই, একদম কেন্দ্রের দিকে যাই যে এখানে ভ্যালুটা কি থাকার কথা। আর মড হচ্ছিল প্রচুরক। তো আপনি মিন, মিডিয়ান এবং মড সম্পর্কে যদি আরও ডিটেলস ধারণা পেতে চান মেশিন লার্নিংয়ের পার্সপেক্টিভ থেকে, তো আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন আমরা কি করতেছি, আমরা বলতেছি যে কি আমরা মিন, মিডিয়ান অথবা মোড দ্বারা এই যে এমটি সেলগুলোকে ফিল আপ করবো। সাপোজ এখানে কোয়ান্টিটির কলামটাতে যতগুলো ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলোর আমরা আগে কী করবো, এমটি সেলটা ছাড়া আগে গড় বের করব। গড় বের করার পরে যে গড় ভ্যালুটা আসবে সেটা আমরা কি করব, এই এমটি সেলে দিয়ে দিব। তাহলে আমাদের কি মিসিং ভ্যালুগুলো এভাবে হ্যান্ডেল হবে। আমরা চাইলে মিডিয়ান এবং মড দুটাও ইউজ করতে পারি। ওকে, তো আজকের ভিডিওতে আমি জাস্ট দেখাবো যে কিভাবে আমরা একটা রো রিমুভ করতে পারি, অর্থাৎ প্রথম মেথডটা, অর্থাৎ এই যে রিমুভ রোস। এবং নেক্সট ভিডিওতে আমি এই দুটো দেখাবো, 2 এবং 3 যে কন্টেন্টটা আছে সেটা দেখাবো, কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই কারণে আমি জাস্ট আজকে দেখাবো যে কীভাবে আমরা ড্রপ না মেথড, অর্থাৎ আমরা একটা ফাংশন ইউজ করব, সেই ফাংশনের মাধ্যমে আমার ডাটা সেটে যত জায়গায় মিসিং ভ্যালু আছে সে কী করবে, অটোমেটিক্যালি সে ফাইন্ড আউট করবে এবং ফাইন্ড আউট করে সেই বরাবর যতগুলো রো আছে সেই রোগুলোকে ডিলিট করবে। আপনার ম্যানুয়ালি এগুলোকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি যখন ড্রপ না ফাংশন ইউজ করবেন তখন অটোমেটিক্যালি সে সবগুলো মিসিং ভ্যালুর রো ফাইন্ড আউট করবে এবং সে ডিলিট করে দিবে। তখন আমরা ডিরেক্ট চলে যাব কোডে এবং কোড করার মাধ্যমে আমরা দেখব যে কীভাবে আমরা এই একটা রোকে রিমুভ করতে পারি। তো এটা করার জন্য আমি যে এই ডেটা সেটটা ইউজ করব সেটা আমরা দেখি। সেই ডেটা সেটটা হলো আমরা ভলেন্টিয়ার ডেটা সেট নামে একটা ডেটা সেট ইউজ করব। আপনি জাস্ট কি করবেন, volunteer opportunities.csv এটা লিখে সার্চ দিবেন, volunteer
অপরচুনিটিস ডট সিএসবি এটা লিখে দিলে আপনার কি আসবে, এখানে আপনি এটা দুইভাবে ইউজ করতে পারেন। আমি ডিরেক্ট এখান থেকে লিঙ্ক ইউজ করব, তাই জন্য আমি লিখব কি ভলেন্টিয়ার অপরচুনিটিস ডট সিএসবি গিটহাব। এটা লিখলে আপনার এখানে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে চলে যেতে হবে ডেটা অপশনে, এবং এখান থেকে দেখেন ফিক্স এজ ইস্যু স্পটেড বাই আছে। যাই হোক, এটা দেখাচ্ছে না, মানে দেখাবে না, কারণ মেবি এটার এমবিটা অনেক বেশি। তো আমরা এটা এভাবে না দেখতে পারলে সমস্যা নেই, আমরা কি করব ডিরেক্ট আমরা এটা র ফাইলটা দেখবে, যে ভিউ র এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে র ভাবে দেখাতে পারতেছে, সে অর্গানাইজ করে দেখাতে পারতেছে না, এটার এমবিটা অনেক বেশি তাই। ওকে, এই যে ছিল আমাদের পুরো ডাটা সেটটা। এখানে প্রচুর ডাটা আছে, কিন্তু এখানে অনেক ধরনের মিসিং ভ্যালু আছে, সেগুলো আমরা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করবো এবং ফাইন্ড আউট করে সেগুলোকে হ্যান্ডেল করব। তো এই কোডটা আমরা পাইথনের কোডটা কোথায় করব, এটার জন্য আমি জাস্ট গুগল কোল্যাব ইউজ করবো। এর কারণ হচ্ছে হলো গুগল কোল্যাব সবাই আপনার পাইথন সেট ছাড়াও করতে পারবেন, এটা অটোমেটিক্যালি এখানে সেটা সেট করা আছে। আপনার কম্পিউটারে যে পাইথনে সেট থাকা লাগবে এমন কোনো কথাই নেই, এখানে অটোমেটিক্যালি সব সেট করে দেওয়া আছে, আপনি এখান থেকে ডিরেক্ট অনলাইন থেকে অলওয়েজ ইউজ করতে পারেন। আর এটা খুব ইউজার ফ্রেন্ডলি, তো আমি গুগল কোল্যাবটাকে বেশি প্রিফার করি ইউজ করার জন্য। আচ্ছা, তো আমরা একটা নতুন এমটি নোটবুক ক্রিয়েট করব। ওকে, আমাদের নোটবুক কিন্তু ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে কি করতে পারেন, এটা রিনেম করতে পারেন। তো আমরা দেখি আমরা কী করব, ড্রপ না মেথড ইউজ করে কি করব, ড্রপ না মেথড ইউজ করে আমরা পার্টিকুলার রোকে নাল ভ্যালু কন্টেন্টযুক্ত রোকে কি করব রিমুভ করে দিব। তো সবার আগে আমরা কি করব, পান্ডাস ইম্পোর্ট করে নেব। ওকে, আমি পান্ডাস ইম্পোর্ট করে নিয়েছি, কারণ আমরা কি পান্ডাসের ড্রপ না লাইব্রেরি ফাংশনটা ইউজ করবো, যেন আমরা আগে পান্ডাসটা ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমাদের ডাটা সেটটা তো রিড করা দরকার, তো আমরা সেটা কি ডাটা ম্যানিপুলেশনের কাজে আমরা কি করে থাকি, আমরা পান্ডাস ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, পান্ডাসের পিডির সাহায্যে আমরা কি করব, আমরা ডাটা সেটটা রিড করব। তো ডাটা সেটটা আমি একটা নাম দিই, সাপোজ আমি নাম দিলাম ডিএফ। সেটা আমরা কি করব, পিডি ডট, আমরা কি ধরনের ডাটা সেট নিয়ে কাজ করব, আমরা CSV ফাইল নিয়ে ইউজ করবে। CSV ফুল মিনিং কি, কমা সেপারেটেড ভ্যালু। ওকে, ডট রিড CSV। ওকে, এখানে আমরা ইনভার্টেড কমা দিব। এবং এখন এই ডাটা সেটটা আমরা কীভাবে ইউজ করতে পারি, এটা আমরা অনেকভাবে ইউজ করতে পারি। আমি এখানে বেসিক্যালি লিঙ্কের সাহায্য করব, যাতে করে আমার এটা বারবার ক্লোজ করলেও, মানে আমার যদি আমি এই ব্রাউজারটা ক্লোজ করে দিই এটা যাতে রিমুভ না হয়। তো আমি জাস্ট এখানে লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিব। তো রান করলে সে অটোমেটিক্যালি কী করবে, সে লিঙ্কে যে পুরো ডাটা সেটটা রিড করে ফেলবে। তো এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, আমরা একটু দেখি কী সমস্যা হয়েছে। আচ্ছা, আমাদের এখানে পিডি পান্ডাসেস পিডি নেম পিডি ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এটা মানে আরেকবার রান করতে হবে। ওই যে প্রথমে একবার রান করেছিলাম ওটা সে ক্যাচ করতে পারেনি। ওকে, আমাদের ডাটা সেটটা কিন্তু রিড করা হয়েছে। এখন ডাটা সেট রিড করার মানে পর আমাদের প্রথম কাজটা কি, একটু এটা শেপ সম্পর্কে জানা। তো আমরা সেটা দেখবো কীভাবে, ডিএফ ডট শেপ। এটা যখন আমরা ক্লিক করব তখন আমরা এখান থেকে কী দেখতে পারবো, আমরা এখান থেকে দেখতে পারবো যে আমার ডাটা সেটে টোটাল কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে। আমরা এখানে দেখতে পারতেছি আমাদের টোটাল রোয়ের সংখ্যা 36,794 এবং কলাম রয়েছে আমাদের 13টা। তো আমরা বুঝতেই পারতেছি আমরা একটা হিউজ ডাটা সেট নিয়ে কাজ করতেছি, তো এখানে মিসিং ভ্যালু থাকা খুবই স্বাভাবিক। এখন আমরা এইখানে যে মিসিং ভ্যালু আছে সেটা কিভাবে দেখবো, যে আমাদের পুরো ডাটা সেটটাকে, যেমন ডাটা সেটটা কিন্তু আমরা দেখতে পারি কীভাবে, ডিএফ লেখে যদি আপনি রান করেন, সরি, এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের ডাটা সেটটা দেখাচ্ছে, কিন্তু এটা কি ফুললি দেখাতে পারতেছে না, স্বাভাবিক। তো এখানে আমরা দেখতেছি যে ভলেন্টিয়ার আইডি অনেক ধরনের কলাম রয়েছে এবং অনেক ভ্যালু রয়েছে। এখান থেকে 4-এর পর থেকে সে ডিরেক্ট চলে গেছে 36,789 নম্বর রোতে। তো এর মাঝখানে যে নাল ভ্যালু আছে কি নাই আমি কিন্তু বলতে পারতেছি না, কারণ হিউজ ডাটা সেট। আপনি কি ম্যানুয়ালি এখন খুঁজে খুঁজে দেখবেন যে কোথায় আপনার নাল ভ্যালু রয়েছে? তো এভাবে তো দেখা পসিবল না, তাই না? এই জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা আমাদের ডাটা সেটের নামটা নিব এবং ইজ নাল নামে একটা ফাংশন আছে, সেই ফাংশন ইউজ করব। এই ইজ নাল কী করে, যখন আপনি ডাটা সেটের উপর রান করান সে কী করবে, পুরা প্রথমে এই কলাম যাবে, এই কলামে যেয়ে সে কী করবে, চেক করবে যে কোথায় কোথায় নাল ভ্যালু আছে। সে একটা বুলিয়ান ভ্যালু আপনার কী করে রিটার্ন করে। বুলিয়ান ভ্যালু বলতে কি, ফলস অথবা ট্রু। তো এখানে আমরা আগে চেক করতেছি ইজ নাল, মানে আমরা কোয়েশ্চেন করতেছি ইজ নাল। যেমন আমরা যদি কোয়েশ্চেন করি আইডির 0 নম্বর রোয়ের এখানে এটা কি ইজ নাল? অবশ্যই না, তার মানে সে কী রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে। আর যদি নাল ভ্যালু পেয়ে থাকে সে কী রিটার্ন করবে, সে ট্রু রিটার্ন করবে। কিন্তু এটার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে হলো যে
আপনি যখন ইজ নাল দেখেন, এখানে দেখেন প্রচুর ফলস, এখান থেকে ট্রু বের করে কিন্তু খুবই কষ্টসাধ্য, কারণ এখানেও কিন্তু সে পুরো ফুললি কয়টা নাল ভ্যালু আছে, কোন কলামে নাল ভ্যালু আছে আমরা কিছুই বলতে পারতেছি না। তো এটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি, সেটা হচ্ছে ডট ইজ নাল ডট সাম ইউজ করি, তাহলে জিনিসটা কেমন দেখায়? তাহলে জিনিসটা যেটা দেখাবে যে এখানে সে এভাবে দেখাবে যে পার্টিকুলার যতগুলো কলাম আছে সে যাবে এবং যে নাল ভ্যালু খুঁজে বের করবে এবং খুঁজে বের করে ওই কলামে বরাবর কয়টা নাল ভ্যালু আছে সে যোগ করে আমাদের সামেশনটা দেখাবে। যেমন সেখানে বলতেছে যে ভলেন্টিয়ার আইডিতে মাত্র জিরোটা কি আছে, নাল ভ্যালু আছে, মানে কোনো নাল ভ্যালু নাই। তো নাল ভ্যালু অ্যাকচুয়ালি কোনটাতে কোনটা আছে? জব টাইটেলে আছে, ন্যাশনালিটিতে আছে, আর একটা হচ্ছে আমাদের কি দেখতে পারতেছি অ্যাসাইনমেন্ট ডিউরেশনে আছে। ঠিক আছে, এই 3টা জায়গায় আমাদের কি আছে? নাল ভ্যালু রয়েছে। এখন এই নাল ভ্যালুগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে। তো আমরা বুঝতেই পারতেছি যে আমাদের সব কলামে নাল ভ্যালু নাই, আর নাল ভ্যালুর সংখ্যা কিন্তু তুলনামূলক কম, কারণ আমরা যেটা দেখেছিলাম যে ডিএফ ডট শেপ এখানে জাস্ট কয়টা আপনার রো আছে, এখানে রো আছে টোটাল 36,794টি এবং 13টি। ওখান থেকে মাত্র এই যে ধরতে পারেন আপনি কি 1543টি, সর্বোচ্চ 1543টি কি আছে? নাল ভ্যালু রয়েছে। তো এখন আমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা ড্রপ না মেথড যে ইউজ করতেছি, এটা কি কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ নাই? অ্যাডভান্টেজ আছে হলো যে আপনি বারবার ম্যানুয়ালি খুঁজে বের করতে হতেছে না যে আপনার কোথায় কোথায় নাল ভ্যালু আছে। ড্রপ না মেথড আপনি যখন ইউজ করবেন তখন কি সে অটোমেটিক্যালি খুঁজে বের করে ওই রোটাকেই সে ডিলিট করে দিবে। আর ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হলো আপনার অনেক ধরনের ইনফরমেটিভ ভ্যালুয়েবল ভ্যালু বা ইনফরমেশন কি হতে পারে, চলে যেতে পারে, কারণ এখানে তো আপনি দেখে দিতেছেন না যে কোনটা ডিলিট করবেন কি কোনটা ডিলিট করবেন না। বাট এটার সুবিধাটা এটা কখন আমরা ইউজ করব? ড্রপ না মেথডটা এটা আমরা ইউজ করব যখন আমাদের হিউজ ডেটা সেট রয়েছে এবং সেখানে কিছু অল্প সংখ্যক ভ্যালু কি আছে, নাল ভ্যালু রয়েছে। দেখেন 36,794 তুলনায় 1543 কিন্তু অনেক কম। তো এতগুলো ভ্যালু আমরা এগুলি বাদ দিলে আমরা কি টোটাল সাপোজ 35,000 ডাটা নিয়ে কাজ করব। তো 1500 ডেটা যদি আমরা ডিলিট করে দিই তাহলে আমাদের রেজাল্ট এত ইম্প্যাক্ট পড়বে না। তো এই ক্ষেত্রে আমরা ড্রপ না মেথড ইজিলি ইউজ করতে পারি। চলুন আমরা ড্রপ না মেথড ইউজ করি। তো এখানে না, ওকে, তো আমরা নিউ ডাটা সেট ক্রিয়েট করতেছি। নিউ ডিএফ ইকুয়াল টু কি, আমরা জাস্ট লিখবো কি ডিএফ ডট ড্রপ না। ওকে, এটা লেখার সাথে সাথে আপনি যখন রান করবেন, আপনার যে নতুন ভ্যারিয়েবলটা নিলেন আপনার নতুন ডাটা সেটটা রাখার জন্য, অর্থাৎ ডিএফ এর ভিতরে যতগুলো নাল ভ্যালু আছে সে ডিলিট করে একটা নতুন ডাটা সেট রিটার্ন করেছে এবং সেই রিটার্নকৃত ডাটা সেটটা আপনি কোথায় জমা রাখতেছেন? নিউ ডিএফে। অর্থাৎ আপনি ইন ফিউচার যদি কাজ করবেন কি নিয়ে? নিউ ডিএফ নিয়ে, কারণ নিউ ডিএফে আপনার প্রি প্রসেস ডাটাটা আপনি রেখেছেন। এখন আমরা দেখি ডিলিট হয়েছে কি হয়নি। আমরা শেপ দেখলেই অনেকটা কনফার্ম হয়ে যাবো আমাদের ডাটা সেটে কি মডিফাই হয়েছে কি হয়নি। তো এখন আমরা যখন এটাকে রান করবো আমরা শেপ দেখি, শেপে আমরা দেখতে পারতেছি যে 35,215টি রো, কিন্তু আমাদের প্রথম যে অরিজিনাল ডাটা সেটটা ছিল সেখানে রোয়ের সংখ্যা কত? 36,794। তাহলে অনেকগুলো রো এখান থেকে ডিলিট হয়ে গেছে, আমরা বুঝতেই পারতেছি। তাহলে কোন রোগুলো ডিলিট হয়েছে? যেই রোগুলোতে আপনার নাল ভ্যালু ছিল সেই রোগুলো কি ডিলিট হয়ে গেছে। তাও আমরা কনফার্ম হবো যে আমাদের আদৌ কি নাল ভ্যালু ডিলিট হয়েছে নাকি অন্য কোনো ভ্যালু ডিলিট হয়েছে, সেটা আমরা কনফার্ম হবো কীভাবে? নিউ ডিএফ ডট আমরা যখন ইজ নাল লিখে এটার সামটা দেখব, এটা যখন আমরা দেখব তখন আমরা দেখতেই পারতেছি যে ওকে, এখন আমরা কিন্তু দেখতেই পারতেছি যে আমাদের ভলেন্টিয়ার আইডি কোনো কলামে কিন্তু নাল ভ্যালু নেই। তো আমাদের ডাটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রি প্রসেস হয়ে গেছে, আমাদের নাল ভ্যালু হ্যান্ডেল করা হয়ে গেছে। এরপর আপনি স্ট্যান্ডার্ডাইজেশন বা অনেক ধরনের আরও প্রি প্রসেস মেথড আছে, ওগুলো অ্যাপ্লাই করতে হবে আপনাকে। এটাই শেষ না, কিন্তু নাল ভ্যালু আমরা হ্যান্ডেল করে ফেলেছি একটা পদ্ধতি ইউজ করে। তো এখন এখানে আরেকটা কোয়েশ্চেন আপনাদের মনে আসতে পারে, যদি না আসে আমি এটা সলভ করে দিই, যে আমি চাচ্ছি না যে নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করে, যে নিউ ডিএফ ক্রিয়েট করে ডিএফ ডট ড্রপ না ইউজ করতে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনার অরিজিনাল ডেটা সেটটাকেই মডিফাই করবেন, অর্থাৎ আপনি ডিরেক্ট কোনো ভ্যারিয়েবল লাগবেন, আপনার অরিজিনাল ডাটা সেট ড্রপ না এটা লিখে যখন আপনি রান করবেন, অর্থাৎ আপনার অরিজিনাল ডাটা সেটটা কি মডিফাই হয়ে যাওয়ার কথা না। তো আমরা রান করে দেখি মডিফাই হয় কি না। দেখেন এখানে কিন্তু আপনার
টোটাল ডাটা সেটটা দেখাচ্ছে। এটার কিন্তু আমরা শেপটা এখানে দেখতে পাচ্ছি যে আমরা অরিজিনাল ডাটা সেটের শুধু ড্রপ নিউজ করলে কী হবে, সেটাকে কোনো নতুন ভ্যারিয়েবলে রাখিনি। এখানে আমরা দেখতেছি যে হ্যাঁ আমাদের অরিজিনাল ডাটা সেটটা কিন্তু অ্যাকচুয়ালি কী হয়ে গেছে, মডিফাই হয়ে গেছে, অর্থাৎ সব নাল ভ্যালু ছাড়া যতগুলো রো আছে সবগুলো আমাদের দেখাইতেছে। বাট এখানে একটা সমস্যা আছে যে সে যেটা রিটার্ন করে, ড্রপ না অ্যাকচুয়ালি কী রিটার্ন করে, নিউ ডাটা ফ্রেম রিটার্ন করে। এইটা একটা টেম্পোরারি সময় পর্যন্ত থাকে, অর্থাৎ যখন রান করবেন তখন থাকবে। অর্থাৎ আপনার কাছে মনে হতে পারে যে ডিএফ অর্থাৎ অরিজিনাল ডাটা সেটটা কি মডিফাই হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু হয়নি। এটাকে আমরা এই জন্য কোনো একটা নতুন ভ্যারিয়েবলে কী করতে হয়, ক্যাচ করে রেখে দিতে হয়। এখন আপনি যখন আবার আপনার কাছে এখন তো মনে হচ্ছে যে এটা মডিফাই হয়ে গেছে, তাহলে এইখানে রোয়ের সংখ্যা আর আপনার অরিজিনাল ডাটা রোয়ের সংখ্যা কি সেম দেখার কথা না? কিন্তু দেখেন এখানে কিন্তু রোয়ের সংখ্যা সেই আগের মতোই 36,794 দেখাচ্ছে। এর কারণ হচ্ছিল কি ডিএফ মানে ড্রপ না একটা কী করে, নিউ ডাটা ফ্রেম আপনার রিটার্ন করে, সেটাকে ক্যাচ করে রাখতে হবে। আর না হলে কিন্তু আপনি অরিজিনাল ডাটা সেটটাকে মডিফাই করতে চান না, কিন্তু না আপনি চান যে না আমি অরিজিনাল ডাটা সেটটাকেই কী করব, আমি মডিফাই করবো, আমি কোনো নতুন ভ্যারিয়েবল নেব না, আমার মেমোরির অনেক সংকট, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, মেমোরি সেভ করার জন্য আপনি জাস্ট এই ড্রপ না মেথডে একটা জিনিস লিখতে পারেন, সেটার নাম হচ্ছিল ইন প্লেস ইকুয়ালস টু ট্রু। এইটা অলরেডি তার মধ্যে থাকে। ড্রপ নাকে আমরা যতটা সিম্পল মনে করছি সেটা কিন্তু এত না। মানে বেসিক্যালি কী হয়েছে দেখেন, ড্রপ নার ভিতরে অনেকগুলো কি থাকে, আর্গুমেন্ট থাকে, x0 হাউ এনি, ট্রেস নান, সাবসেট নান, ইন প্লেস ফলস। এই আর্গুমেন্টগুলো সেখানে বাই ডিফল্টই থাকে, আমরা দেখতে পারি না। আপনি চাইলে মডিফাই করে নিতে পারেন। যেমন এখানে আমি মাত্র কি ইউজ করেছি, ইন প্লেস ইকুয়ালস টু কি ট্রু ইউজ করেছি। এখানে ইন প্লেসটা কি আর এক্সিস্টটা কি এটা আমি একটু আলোচনা করি। আর আপনার যদি ড্রপ না সম্পর্কে আরও ডিটেলস জানার ইচ্ছা থাকে আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি এই সবগুলো আর্গুমেন্টে কীভাবে আপনি মডিফাই করবেন এবং এগুলো ইউজকে আমি ডিটেলস একটা ভিডিও বানিয়ে দিব, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এখানে ইন প্লেসটা শিখি। আর এক্সিস্টটা বলি, এক্সিস্ট 0 মানে হচ্ছিল বাই ডিফল্ট সে রো বরাবর যতগুলো ভ্যালু আছে, নাল ভ্যালু আছে, সে রিলেট করবে। আর আপনি যখন এক্সিস্ট ইকুয়ালস টু 1 করে দিবেন তখন কি হবে, সে কলাম বরাবর খুঁজবে, যে কলাম বরাবর যে নাল ভ্যালু পাবে সেই কলামটাকে সে ডিলিট করে দিবে। তো আপনার যদি ডাটা সেটে কখনো কলাম ডিলিট করার প্রয়োজন থাকে, যে একটা কলাম পার্টিকুলার কলামে ধরেন 100টা নাল ভ্যালু আছে আর অন্য সব কলামে এত সমস্যা নাই, তাহলে আপনি কলামটাকে ডিলিট করতে চাইলে তখন এক্সিস্ট ইকুয়াল টু 1 দিবেন। আর আপনি যদি চান যে ড্রপ না মেথড আপনাকে নিউ ডেটা ফ্রেম রিটার্ন না করুক, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছিল যে আপনি এখানে ইন প্লেস ইকুয়ালস টু ট্রু লিখে দিলে সে নিউ ডাটা ফ্রেম রিটার্ন করবে না। সে কি করবে, এই সে অরিজিনাল ডাটা ফ্রেমটা কী করবে বা ডাটা সেটটা কী করবে, আপনার মডিফাই করে দিবে। তো আমরা একটু রান করে দেখি। ওকে, আমাদের কিন্তু এখন কি রান হয়ে গেছে। রান হয়ে যাওয়ার পরে কি এখন আমরা কিন্তু আমাদের অরিজিনাল ডাটা সেটটাই কি একদম জাস্ট মডিফাই হয়ে গেছে, সে নতুন ডাটা ফ্রেম রিটার্ন করে না। সেটা আমরা কীভাবে কনফার্ম হব, যখন আমরা এখানে এটা রান করব তখন আমরা দেখতে পারবো যে হ্যাঁ আমাদের অরিজিনাল ডাটা ফ্রেমে কি এখন 35,255 এবং 13টা কলাম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের অরিজিনাল ডাটা ফ্রেমটাই কি আপনার মডিফাই হয়ে গেছে, ঠিক আছে? আর এক্সিস্টের ব্যবহারটা এবং বাকি যতগুলো ব্যবহার আছে আপনারা কমেন্ট করেন, তাহলে আমি বানিয়ে দিব না। তো নেক্সট ভিডিওতে আমাদের কি দেখার কথা, নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কি এই যে এমটি সেলগুলোকে আমরা কিভাবে আপনি ম্যানুয়ালি এন্টার করে ভ্যালু দিতে পারেন, অথবা আপনি মিন, মিডিয়ান অথবা মোড ইউজ করে এই নাল ভ্যালুগুলোকে হ্যান্ডেল করতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।